কিরচফ ফার্স্ট লয়ের একটা আমরা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ধরে নিলাম 4 এম্পিয়ার কারেন্ট। দেখ কারেন্টের দিক বিশাল ইম্পর্টেন্ট। 4 এম্পিয়ার, এখানে হচ্ছে 5 এম্পিয়ার, ঠিক আছে। আমরা ধরলাম এইটাতে বাইরের দিকে কারেন্ট যাচ্ছে, হয়তো বাইরের দিকে কারেন্ট যাচ্ছে আই, আর এটার ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে 3, আর এটার ক্ষেত্রেও বাইরে যাচ্ছে 8 এম্পিয়ার। এখানে আই এর মান কত? দেখ এইগুলো তো দিয়েই আছে মান, 4 এম্পিয়ার, এটা 5 এম্পিয়ার, এটা 3 এম্পিয়ার, এটা 8 এম্পিয়ার। এ মানে এম্পিয়ার। এখানে আই এর মানটা বের করতে দিয়েছে। আই এর মান কিভাবে আমরা বের করব? তো আই কিভাবে বের করব আমরা? তাহলে আমরা এইখানে ফার্স্ট ল লাগাবো এ ও বিন্দুতে। তো ও বিন্দুতে KCL লাগিয়ে পাই। ও বিন্দু, এইটা ও বিন্দু, এইটাতে কিরচফ কারেন্ট ল লাগাবো, লাগবি ও বিন্দুতে KCL লাগিয়ে পাই। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এই যে প্রবাহ মাত্রাগুলো সবগুলো যোগফলটা শূন্য হয়। প্রবাহ মাত্রা দুটোই লাগাতে পারি, আমরা দুটো শিখাইছি দুভাবে। প্রবাহ মাত্রা দুভাবে লাগাই যায়। একটা আমরা জানি যে প্রবাহ মাত্রাগুলার বীজগাণিতিক যোগফলটা কত হয়? শূন্য হয়। এইটা যোগফলের জন্য এইরকম চিহ্ন দেওয়া হয়, আই মানে প্রবাহ মাত্রা। তো এইবারে আমরা প্রবাহ মাত্রাগুলো যোগফল করব, আর যেগুলো ঢুকছে মানে প্রবেশ করছে যে কারেন্টগুলো সেগুলো প্লাস ধরবো। দেখ এটা প্রবেশ করছে, দেখ এটা কারেন্টের দিক, দেখ প্রবেশ করছে, তাহলে +4 এম্পিয়ার। এইটা দেখ প্রবেশ করছে, তীর চিহ্ন দেখ বিন্দুতে প্রবেশ করছে, তাহলে +5 এম্পিয়ার। যেগুলো প্রবেশ করছে সেগুলো প্লাস, ঠিক আছে। আর কে প্রবেশ করছে? আর এই দুটো প্রবেশ করছে। এইটা কি প্রবেশ করছে বিন্দুতে? প্রবেশ করে না, দেখ তীর চিহ্ন দেখ এই দিক বরাবর প্রবেশ করে না, তাহলে এটা প্রবেশ করে না, এটা বেরোচ্ছে, সেই না মাইনাস আই, ঠিক আছে। আবার দেখ 3 এম্পিয়ারটা কি করছে? প্রবেশ করছে, প্রবেশ করলে প্লাস। আবার 8 এম্পিয়ারটা দেখ, 8 এম্পিয়ারটাও এই বিন্দুটার থেকে বেরোচ্ছে, তাহলে বেরোচ্ছে মানে নির্গমন হলেই মাইনাস। আর এইগুলো মানে এইগুলো যোগ, প্রবাহ মাত্রা এগুলো যোগফলটা কত হয়? শূন্য হয়। তো এইখান থেকে আই এর মান বের করতে পারবি না? 4 আর 5 9, 9 আর 3 12, 12 থেকে 8 গেলে 4, মানে 4 এম্পিয়ার মাইনাস আই সমান শূন্য এসছে। দেখ এই যে 4 5 9, 9 এম্পিয়ার, 9 আর 3 12 এম্পিয়ার, 12 এম্পিয়ার থেকে 8 এম্পিয়ার গেল 4 এম্পিয়ার, তাহলে 4 এম্পিয়ার আর মাইনাস আই সমান 0। এখান থেকে আই সমান কত বেরোবে বল? এখান থেকে আই সমান 4 এম্পিয়ার বেরোবে। সেখানে দেখ এই যে এই ছবিটাও একটা কোশ্চেন, ঠিক আছে। এইখানে যদি আমরা কারেন্ট ধরলাম 4 এম্পিয়ার, এখানে 4 এম্পিয়ার, এখানে 3 এম্পিয়ার, ঠিক আছে, এখানে 2 এম্পিয়ার, ঠিক আছে। আর এই যে এটাতে আই যাচ্ছে, আর এটাতেও ধরলাম আমরা 5 এম্পিয়ার, 5 8 7 এম্পিয়ার, ঠিক আছে। দেখ আমরা এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটার মাঝে কোনো রোধ আছে? কোনো রোধ তো নাই। এবার তারের রোধটা নগণ্য ধরা হয়, আলাদা করে তো এরকম কোনো রোধ লাগানো নাই, তাহলে রোধ লাগানো নাই, ধারক লাগানো নাই, তাহলে আমরা এই দুটো বিন্দুকে একটা বিন্দুই করব। পরের ছবি দেখ, আমরা এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটাকে একটা বিন্দুতে মার্জ করব, কেননা মাঝে কোনো রোধ নাই, তাহলে এই দুটার বিভবে কী হবে সেই জন্য মার্জ করব, তাহলে আমাদের করতে সুবিধা। এটা 4 এম্পিয়ার ছিল, এটা 4 এম্পিয়ার লিখলাম। এইটা কত আছে? 3 এম্পিয়ার, এটাও প্রবেশ করছে, দেখ 3 এম্পিয়ার, তাহলে এই দুটো আমরা এখানে রেখে দিয়েছি। এবারে এইগুলোকে মার্জ করব। দেখ একটা সোজা যাচ্ছে, এটাতে যাচ্ছে আই, এইখান থেকে এইদিকে বেরোচ্ছে, এটা কত বেরোচ্ছে? এটা 7 এম্পিয়ার। এইখান থেকে এইদিকে মানে এই বরাবর যাচ্ছে কত এম্পিয়ার? 2 এম্পিয়ার। এই ছবিটা হয়ে গেল। এবারে এই বিন্দুটাই KCL লাগাবি, কিরচফ কারেন্ট ল কি? প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগ, প্রবাহ মাত্রা মানে আই, বীজগাণিতিক যোগের জন্য এরকম চিহ্ন, সমানটা কত হয়? 0। আর যেগুলা প্রবেশ করছে এই বিন্দুটার দিকে প্রবেশ করছে সেগুলোকে প্লাস ধরবো, তাহলে এইটাকে ধরবো আমরা +4, এটাকে +3, আর প্রবেশ করছে কে? +2, এরা সবাই প্রবেশ করছে। আর বাইরে কারা যাচ্ছে? দেখ এরা প্রবেশ করছে 1 2 3টে,
দেখ সবাই এই বিন্দুর দিকে প্রবেশ করছে, কিন্তু এইটা আর এইটা বাইরে বেরোচ্ছে। দেখ এই বিন্দুটার থেকে বাইরের দিকে, তীর চিহ্নটা বাইরের দিকে, বাইরের দিকে, তাহলে এগুলো মাইনাস, -7 অ্যাম্পিয়ার আর -I, এগুলো যোগফল হয়েছে, যোগফলটা কত হয় সমান 0, তাহলে সমান 0। এবারে এইখান থেকে তো আই বের করতে পারবি, তাও করে দিতে। দেখ 4 3 7 আর 2 9, 9 4 3 7 আর 2 9, 9 থেকে 7 গেলে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার -I সমান 0। তাহলে আই সমান কত বেরোচ্ছে, আই সমান এখান থেকে বেরোবে, দেখবি আই সমান -2 অ্যাম্পিয়ার বেরোবে, আই সমান -2 অ্যাম্পিয়ার। এইবারে মনে হতে পারে যদি আই সমান তো মাইনাস বেরিয়ে গেল, তার মানে আই আমরা কোন দিকে ধরেছি, দেখ আই কোন দিকে ধরেছি, আই ধরেছি আমরা এই দিকে, কিন্তু আমাদের ধরাটা ভুল হয়েছে, এখানে মাইনাস এসছে মানে ধরাটা ভুল হয়েছে, মানে আমরা যেদিকে ধরেছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে। এটা কোনো ব্যাপার নয়, তুই যেদিকে ইচ্ছা ধরে নিবি, তো এইখানে তো বোঝা যাচ্ছে না মাইনাস চলে এসছে মানে তার বিপরীতে, এবার তুই ঘুরাই দে, এরকম করেই করার নিয়ম। ঠিক আছে, ভুল হয়ে গেছে বলতে আমাদের ভুল হয় নাই, ধরলেই আমরা বুঝতে পারবো যে কোন দিকে কারেন্টটা যাচ্ছে।